সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পর্যটন কেন্দ্র সাদা পাথরে মোড়ানো অপার প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। স্বচ্ছ জল, সাদা পাথরের স্তূপ আর সবুজ পাহাড় ঘেরা এই এলাকা দেশের অন্যতম পর্যটন কেন্দ্র, যেখানে প্রতি বছর লাখ লাখ পর্যটকের পদচারণ ঘটে কেবল সৌন্দর্যের টানে। তবে এখন দৃশ্যপট পুরোই পাল্টে গেছে। মনোমুগ্ধকর সেই সাদা পাথর এলাকাটি এখন প্রায় বিবর্ণ। পর্যটন কেন্দ্র সাদা পাথরে পাহাড়ি ঢলের সঙ্গে ভেসে আসা লুটপাটের মৎসব চলছে। গেল বছরের ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর থেকে সাদা পাথরে দিন দুপুরে প্রকাশ্যে চলছে লুটপাট। বাদ যাচ্ছে না ভোলাগঞ্জ রোপওয়ে বাংকার এলাকাও। নদী তীরের বালি ও মাটিও কেটে নেওয়া হচ্ছে প্রকাশ্যে। স্থানীয়রা বলছেন, গত ২-৩ মাসে দিন ও রাতে অন্তত হাজারের বেশি বার্কি নৌকা ব্যবহার করে পাথর লুট করা হয়েছে। এই তাণ্ডবে পুলিশ প্রশাসনও ছিল নিষ্ক্রিয় ভূমিকায়। স্থানীয়দের অভিযোগ, একটি প্রভাবশালী চক্র দিন-রাত পাথর উত্তোলন চালিয়ে যাচ্ছে। তাদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না। গত ২ সপ্তাহে একাধিক পাহাড়ি ঢলের পর জমা হওয়া পাথরের স্তূপ প্রায় শেষ হয়ে গেছে। তাদের ধারণা, এই সময়ে অন্তত শত কোটি টাকার পাথর লুট হয়েছে। এই বিষয়ে গত ২৬ জুলাই বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান হতাশা প্রকাশ করে বলেন, আগের ৪ বছর জাফলংয়ে পাথর উত্তোলন বন্ধ রাখতে পেরেছিলাম, এখন আমি উপদেষ্টা হয়েও পারলাম না। ক্ষোভ প্রকাশ করে উপদেষ্টা বলেন, পাথর উত্তোলনে সর্বদলীয় ঐক্য দেখছি। একটি সুন্দর জিনিস কি করে হাতে ধরে কেমন অসুন্দর করতে হয় সেটা শিখতে হলে বাংলাদেশে আসতে হবে। চোখের সামনে অপূর্ব সুন্দর একটি জায়গা জাফলং, চোখের সামনে ধ্বংসলীলা দেখলাম। পর্যটন ব্যবসায়ীরা বলছেন, এভাবে চলতে থাকলে সাদা পাথরের নাম পর্যটন মানচিত্র থেকে মুছে যেতে খুব বেশি সময় লাগবে না। এতে শুধু পর্যটন নয়, জীবিকার উপর নির্ভরশীল শতাধিক পরিবারও বিপর্যস্ত হয়ে পড়বে। এদিকে সিলেটের জেলা প্রশাসনের দাবি, লুটপাট ঠেকাতে নিয়মিত অভিযানের পাশাপাশি টাস্ক ফোর্সের বিশেষ অভিযান চালানো হচ্ছে। তবে জনবল কম থাকায় তা একেবারে ঠেকানো যাচ্ছে না। সাদা পাথর প্রাকৃতিকভাবে সৃষ্ট একটি পর্যটন কেন্দ্র। ২০১৭ সালে পাহাড়ি ঢলে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাথরমহলের ধলাই নদের উৎসমুখে ৫ একর জায়গা জুড়ে জমা হয় পাথর। ঢলের তোরে সেখানে সর্বশেষ ১৯৯০ সালে একবার পাথর জমা হয়েছিল। সেসব পাথরকে ধলা সোনা বলে অভিহিত করা হয়। তবে পাহাড়ি ঢলের পর লুটপাটে যেসব পাথর নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল, ২৭ বছরের মাথায় ফের পাথর জমা হওয়ায় উপজেলা প্রশাসন ও স্থানীয় ইউনিয়ন পরিষদের পাহারায় সংরক্ষিত হয়। ওই বছর থেকে পুরো এলাকাটি প্রাকৃতিক পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি পায়। ফাহাদ শাহরিয়ার, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।